মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে বেগম জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। দলের চেয়ারপারসনের মুক্তিতে উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। মাহবুব সৈকতের রিপোর্ট। এমন দৃশ্য রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সংবাদে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এটাই আমার আসলে কথা, এটা হচ্ছে নতুন যুগের সূচনা। এই স্বৈরাচারী সরকারের আমলে যা যা ঘটেছে এটার আর কখনো পুনরাবৃত্তি হবে না। যারা জয়ী হয় তাদের আন্ডারে যদি পরাজিতরা নিরাপত্তা বোধ না করে তাহলে সেই জয়ের কোনো মূল্য থাকে না। বিজয় ভোগ করছেন, বিজয়ের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশে আলামিনকে আপনারা পেলেন না, আপনাদের সহযাত্রী। আওয়ামী লীগ সরকারের বিদায় এবং একই সাথে খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলেন নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে অগণিত শুকরিয়া জানাই। আজকে দেশের সাধারণ জনতা, ছাত্র জনতা সবাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগে বাধ্য করে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করেছি। শুধু নয়াপল্টনই নয়, আনন্দ মিছিল হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। আজকে যে পরিবর্তন আসছে শান্তির মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, এই পরিবর্তনটা আমরা ধরে রাখবো, এই বিজয়টা আমরা ধরে রাখবো। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2019 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এরপর থেকে কারাবন্দী অবস্থায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় মুক্তির আবেদন করেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করা হলেও সরকার তাতে সাড়া দেয়নি। সবশেষে গত 21 মার্চ নির্বাহী আদেশে 8ম বারের মতো মুক্তির মেয়াদ বাড়ানো হয় তার। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং সমমনা অন্য দলগুলোর দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশে মুক্তি দেওয়া হয় তাকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।